শ্রী গুরুবে নমঃ। ওম শ্রী শ্যামদেবায় নমঃ। ওম বাগেশ্বরায় নমঃ। ওম হাং হনুমতে নমঃ। ওম সন্ন্যাসী দেবায় নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধু, আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপঞ্জিকা এবং রাশিফল। আজ 15ই চৈত্র 1432, ইংরেজি 30শে মার্চ 2026, আজ সোমবার। দর্শক বন্ধু, আজ দ্বাদশী, আজ বামন দ্বাদশী। এই দ্বাদশী থাকবে দিবা 7টা 38 মিনিট পর্যন্ত, পরে ত্রয়োদশী। আজ মঘা নক্ষত্র, মঘা নক্ষত্র থাকবে দিবা 3টা 17 মিনিট পর্যন্ত, পরে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। দর্শক বন্ধু, যারা গতদিন একাদশী করেছিলেন, আজকে তার একাদশীর পারণ দিবা 7টা 38 মিনিটের মধ্যে, অর্থাৎ সকাল 7টা 38 মিনিটের মধ্যে একাদশীর পারণ রয়েছে। জন্মে দর্শক বন্ধু, যারা আজকে জন্মগ্রহণ করছে, সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ, অষ্টোত্তরী মঙ্গলের ও বিংশোত্তরী কেতুর দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে। যে সকল জাতক জাতিকা দিবা 3টা 17 মিনিটের পরে জন্মগ্রহণ করছে, তাদের নরগণ বিংশোত্তরী শুক্রের দশায় জন্মগ্রহণ করছে। দর্শক বন্ধু, মৃতে যারা আজকে মারা যাচ্ছেন, মৃতের একপাদ দোষ রয়েছে। দিবা 7টা 38 মিনিটের পর মৃতের কোনো প্রকারের দোষ দর্শক বন্ধু নেই। দর্শক বন্ধু, আজকে যাত্রা বা ভ্রমণ তেমন নেই, তবে বিকেল 4টা 16 মিনিটের পরে যাত্রা শুভ, তবে পূর্ব দিকে যাত্রা নিষেধ। রাত্রি 3টা 16 মিনিটের পর দর্শক বন্ধু যাত্রা দক্ষিণে নিষেধ। শুভকর্ম দর্শক বন্ধু, আজকের শুভকর্ম রয়েছে দিবা 2টা 45 মিনিটের মধ্যে এবং দিবা 7টা 38 মিনিটের পরে দীক্ষা গ্রহণ করতে পারে। যাদের দীক্ষা হয়নি, দিবা 7টা 38 মিনিটের পরে দীক্ষা গ্রহণ শুভকর্ম রয়েছে। দর্শক বন্ধু, দিবা 8টা 40 মিনিটের পর, দিবা 8টা 40 মিনিটের পর এবং 2টা 45 মিনিটের মধ্যে আজকে শুভ অন্নপ্রাশন করা যেতে পারে। এই ছিল আজকের শুভকর্ম দর্শক বন্ধু। দর্শক বন্ধু, আজকে শ্রী শ্রী মদন দেবের পূজা। মদন দেব মানে কামদেবের পূজা। আজ শ্রী শ্রী মদন কামদেবের পূজা। দর্শক বন্ধু, এই ছিল আজকের দিন পঞ্জিকা। চলুন দেখে নেব আজকের রাশিফল। তবে বিস্তারিত রাশিফলে যাবার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু, যদি আপনি আমার চ্যানেলে একেবারে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না? তাই আপনাদের কথা ভেবে দর্শক বন্ধু, অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কিন্তু কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন, এ সমুদয় জানার জন্য দর্শক বন্ধু, স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন 9932106280, এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন। চলুন দর্শক বন্ধু, দেখে নিই আজকে বিস্তারিত রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের আজকে মানসিক অবস্থা ভালো থাকবে না, খুব চঞ্চল থাকবে এবং খুব উৎপাতের মধ্য দিয়ে, মানে আজকে আপনার মানসিকতাটাই উৎপাতের মধ্য দিয়ে যাবে। আপনি কোনো ব্যক্তির দ্বারা খুব উৎপীড়িত হতে পারেন, আপনার মন কেউ চঞ্চল করে দিতে পারে, আপনার আজকে মনের মধ্যে অশান্তি বোধ লাগতে পারে, তাই মানসিক অবস্থা আপনার ভালো থাকবে না। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনেও কিন্তু আপনাকে আজকে খুব চঞ্চল দেখা যাবে এবং মতবিরোধ হতে পারে, সেই ক্ষেত্রেও আপনাকে ভীষণ সজাগ থাকতে হবে। কর্মে আপনার আজকে মনোসংযোগের ভীষণ অভাব থাকবে মেষ রাশির। যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের বলবো অবশ্যই কর্মে মনোসংযোগ বৃদ্ধি করুন। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন মেষ রাশির, তাদের জন্য আজকের দিনটি মধ্যম। কিন্তু মেষ রাশির ব্যবসায়িকদের ব্যবসায় মনোনিবেশের খুব অভাব থাকবে, ফলে ব্যবসায় সমস্যা বাড়তে পারে, ব্যবসায় অশান্তি হতে পারে। ওই জন্য ব্যবসার ক্ষেত্রে আপনি নিজেকে শান্ত রাখুন এবং ঠান্ডা মাথায় খুব বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবসা কার্যকে আপনি এগিয়ে নিয়ে চলুন। মেষ রাশির বিদ্যার্থীদের আজকের দিনটি মোটামুটি শুভ।
সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো দর্শক বন্ধু, আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটি বলতে বলতে জল প্রদান করুন, সূর্যদেবকে প্রণাম করুন। শেষে আপনি জলগ্রহণের আগে অর্থাৎ ব্রেকফাস্টের আগে আপনার খাদ্য অংশের কিছু খাবার আপনি পশু পাখি, গবাদি পশু ইত্যাদি এদের মধ্যে আপনি বিলিয়ে দিয়ে তারপরে খাইয়ে তারপরে কিছু আপনি গ্রহণ করবেন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃষ। বৃষরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি আনন্দের দিন। আনন্দের মধ্য দিয়ে আপনাদের দিনটি আজকে অতিবাহিত হবে। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। কর্মে আপনারা আজকে স্বাভাবিক থাকবে, কর্মফল আপনাদের আজকে স্বাভাবিক থাকবে এবং কর্মে আপনাদের আজকে নির্বিঘ্নেই সম্পূর্ণ হবে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য শুভ। বৃষরাশির ব্যবসায়িকদের আজকে ব্যবসায়ী উন্নতির যোগ রয়েছে। বিদ্যার্থীদের জন্য খুব শুভ। সমগ্র বৃষরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে আনন্দময় লীলা বিগ্রহ শ্রী রাধা মাধবকে প্রণাম করুন, জপ করুন ওম নমো ভগবতে বাসুদেবায় 11 বার জপ করুন। আর ঠিক তারপরেই দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন ওম নমঃ শিবায় বলতে বলতে, তারপরে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে কার্য উদ্ধার যোগ রয়েছে। আপনার কোনো কাজ আটকে গিয়েছিল, হচ্ছিল না, কোনো সমস্যায় ছিল, তো সেই কাজটা আজকে নির্বিঘ্নে মুক্তি পাচ্ছে, অর্থাৎ কার্য উদ্ধার। আপনি সেই কাজকে আপনি আজকে সম্পন্ন করতে পারছেন। আপনার দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। কর্মে সফলতা রয়েছে। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের পেন্ডিং কাজ আজকে রিলিজ হচ্ছে, সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, তাই আপনার দিনটিও শুভ। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে, কিন্তু যাদের কোনো টেন্ডার, কোনো বিল আটকে ছিল, কাজের কোনো বিল আটকে ছিল, কোনো টেন্ডার ডিল হচ্ছিল না, সেগুলো আটকে ছিল, এই ধরনের ব্যবসায়িকদের আজকে কিন্তু ব্যবসায় লাভবান হতে চলেছেন। আপনাদের এগুলো থেকে মুক্তি পাচ্ছেন। বিদ্যার্থীদের শুভ বলা যায় মিথুন রাশির। সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন ওম নমঃ শিবায় বলতে বলতে, আর ঠিক তারপরে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন, জপ করুন নমো জবাকুসুম শঙ্কর্ষানম কাশ্যপেয় মহাদুতি ধন্তারিং সর্বপাপগ্ন পনতস্মি দিবাকরম। সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশি জাতক জাতিকারা আজকে লাভবান হচ্ছেন। আজকে আপনাদের লাভযোগ রয়েছে। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। কর্মে আপনারা আজকে সফলতা পাচ্ছেন। কর্ম থেকে আপনার আজকে অর্থনৈতিক উন্নতি ঘটবে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য শুভ। কর্কট রাশি যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের ব্যবসায় আজকে সফলতা রয়েছে এবং ব্যবসা থেকে আপনি আজকে মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করছেন, ঘরে আপনার অর্থ আসছে। কর্কট রাশির বিদ্যার্থীদের জন্য শুভ। সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা প্রথমেই দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন ওম নমঃ শিবায় বলতে বলতে, ঠিক তারপরেই আপনারা মাতা লক্ষ্মী দেবীকে প্রণাম করুন, জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রী মহালক্ষ্মী মাতাই নমঃ। তারপর সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি অশান্তির দিন। শান্তি, সুখ এগুলো আপনাদের আজকে বিঘ্ন হবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনও তুমুল অশান্তি বাড়তে পারে আজকে। তাই আজকে আপনাকে খুব সাবধানে থাকতে হবে। আপনার রাগ আপনাকে সম্বরণ করতে হবে, বাক্য আপনাকে ভেবে বলতে হবে, তা না হলে অশান্তি মাত্রা বেড়ে যাবে। কর্মে আপনাকে আজকে খুব সজাগ সচেতন থাকতে হবে। কর্মে মনোনিবেশ হবে না, মাথার মধ্যে অশান্তি ঘুরবে, এদিকে কর্মে ভুল হয়ে যাবে, আপনি চোট আঘাত পেতে পারেন আজকের দিনে। তাই সেই ক্ষেত্রেও কিন্তু সিংহ রাশিকে খুব সাবধানে থাকতে হবে। যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন সিংহ রাশির, ভীষণ সাবধানতা অবলম্বন করুন। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের জন্য মধ্যম, কিন্তু ব্যবসায়িক যারা আছেন সিংহ রাশির
বিশেষ করে অংশীদারি ব্যবসায়িক যারা আছেন, আজকে আপনার পার্টনারের সাথে, অংশীদারের সাথে মনের অমিল ঘটতে পারে, বাক বিতণ্ডা বেঁধে যেতে পারে, হিসেব নিকেশে গণ্ডগোল হতে পারে। তাই খুব সজাগ সচেতন থাকুন। ব্যবসায়িক বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যায় সিংহ রাশি। সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে দেবী দুর্গা মাতাকে প্রণাম করুন, জপ করুন ওম হ্রিং দুং দুর্গা ওই নমঃ, ওম দুর্গে দুর্গে রক্ষণে সুহা, এটি 7 বার জপ করুন। ঠিক তারপরে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন ওম নমঃ শিবায় বলতে বলতে। পরিশেষে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন। নমো জবা কুসুম শঙ্কর স্নানম কাশ্যপেয় মহাদুতি ধনধরিং সর্ব পাপগ্ন পনতস্মি দিবাকরম। সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি দুঃখের দিন। আপনি আজকে দুঃখ পাবেন কোনো না কোনো ব্যক্তির থেকে, বা নিকট কোনো ব্যক্তির থেকে, বা সন্তান সন্ততি থেকে আজকে আপনি দুঃখ পেতে চলেছেন। দুঃখের দিন। আজকে আপনার মনের অবস্থা ভালো থাকবে না। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, তো আপনার মানসিক অবস্থা ভালো থাকবে না। খুব আঘাত, দুঃখ আপনার মনের মধ্যে থাকবে। নীরবে নিভৃতে আপনাকে আজকে কাঁদতে হতে পারে, কান্না পেতে পারে আপনার আজকে, কারণ দুঃখ কষ্টের জন্য। তবে ভেঙে পড়বেন না, তাতে আপনার ক্ষতি হবে। কর্মে মনোসংযোগ বজায় রাখুন। কর্মে মনোসংযোগ বজায় রাখুন। সকলের সাথে আজকে মিশে থাকার চেষ্টা করুন। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন, আপনাদের জন্য মোটামুটি শুভ। কন্যা রাশির ব্যবসায়িকদের ব্যবসা আজকে স্বাভাবিক থাকছে। বিদ্যার্থীদের দিনটিও আজকে স্বাভাবিকভাবেই যাবে। সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে স্নান করে 3টি বেলপাতা নিন। 3টি বেলপাতা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে চড়ান। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চন্দন মিশ্রিত বেলপাতা, ওম নমঃ শিবায়। 3টি বেলপাতা ভোলেনাথের লিঙ্গরাজে চড়ান, চড়িয়ে জল দিন। ওম নমঃ শিবায় জল দিয়ে প্রণাম করুন। তারপরে ভগবান সূর্যদেবকে প্রণাম করার পর মহাবীর হনুমানজির সামনে বসে 21 বার জপ করুন ওম বাগেশ্বরা ওই নমঃ দিয়ে দিনটি শুরু করুন। কন্যা রাশি জাতক জাতিকা, আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি তুলা। তুলা রাশি জাতক জাতিকাদের আজকে অপরের জন্য চিন্তা হবে, আপনার নিজের জন্য নয়, অপরের জন্য, অন্যের জন্য আপনার আজকে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আপনার দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, কর্মজীবন আপনার স্বাভাবিক থাকবে, কিন্তু অন্যের কথা ভেবে আপনি আজকে খুব চিন্তিত থাকবেন। আপনার সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন তুলা রাশির, আপনাদের আজকের দিনটি মধ্যম, কিন্তু আপনি কষ্ট পাবেন। আপনি আজকে মানসিক টেনশন, চিন্তা আপনার বৃদ্ধি পাবে। এগুলো তৃতীয় ব্যক্তির জন্য। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতেই এগোবে। বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে তুলা রাশির। সমগ্র তুলা রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে তারা মাকে প্রণাম করুন, জপ করুন তারা ওই বিদ্মহি মহা উগ্রা ওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। 21 বার এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে কামনা, বাসনা, চাহিদা এগুলো বৃদ্ধি পাবে। আপনার আজকে কামনা বৃদ্ধি পাবে, আপনার আজকে চাহিদা বৃদ্ধি পাবে। এবার যেটা আপনি চাইছেন সেটা না পাওয়ার জন্য সেই কষ্টে আপনি কাতর হয়ে যাবেন বৃশ্চিক রাশি। তাই আজকে মাথা ঠান্ডা রাখুন। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে। কর্মে আপনার মনোসংযোগের ভীষণ অভাব থাকবে, কর্মে আপনার ক্ষতি হতে পারে, সেই ক্ষেত্রেও আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন বৃশ্চিক রাশির, আপনাদের আজকে মানসিক অবস্থা ভীষণ চঞ্চলতার মধ্য দিয়ে হবে। ফলে আপনার জানা কাজটা, প্রতিদিনের কাজটা আপনার কাছে ভুল হয়ে যেতে পারে। তাই কর্মে আপনাকে মনোসংযোগ বজায় রাখতে হবে এবং সেই দিকে আপনাকে ভীষণভাবে দৃষ্টিপাত করতে হবে যদি আপনি বৃশ্চিক রাশি।
বৃশ্চিক রাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে। বৃশ্চিক রাশির বিদ্যার্থীদের আজকে উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে এবং খুব চঞ্চল দেখা যাবে। সমগ্র বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দক্ষিণা কালী মাকে প্রণাম করুন, জপ করুন কালিকা ওই বিদ্মহি শ্মশানবাসিনী ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। কালিকা ওই বিদ্মহি শ্মশানবাসিনী ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। এই মন্ত্রটি 7 বার জপ করবেন, ভগবান সূর্যদেবকে প্রণাম করবেন, করে দিনটি শুরু করবেন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি ধনু। ধনুরাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে ব্যাধি যোগ রয়েছে। আপনার শরীর অসুস্থ হতে পারে, আপনি ব্যাধিগ্রস্ত হতে পারেন, আপনি রোগ ব্যাধিতে আজকে ভুগতে পারেন, পুরাতন কোনো রোগ আপনাকে আজকে খুব কষ্ট দিতে পারে। তাই সর্বাগ্যে ধনুরাশির জাতক জাতিকাদের বলবো ঠান্ডা লাগাবেন না, আজকে শরীরের প্রতি যত্ন নেবেন এবং শরীর যথা সময়ে আপনি যে কাজগুলো করা উচিত সেই সময়ে সেই কাজগুলো করবেন। অসুস্থতা বেশি হলে সুচিকিৎসকের পরামর্শ নেবেন। দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে। কর্মে আপনাদের আজকে অবিচ্ছিন্ন মনোভাব থাকবে, কর্মে আপনার মনোসংযোগের অভাব থাকবে, হয়তো আপনার কর্ম আজকে নাও হতে পারে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের বলবো শরীরের প্রতি দৃষ্টি রেখে আপনি আজকে জব করুন। যে কোনো মুহূর্তে আপনি অসুস্থ বোধ করতে পারেন, যে কোনো মুহূর্তে আপনার শরীর আপনাকে সাথ নাও দিতে পারে। আজকে যারা ব্যবসায়িক রয়েছেন ধনুরাশি, ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে, কিন্তু ব্যবসায়িকদের ব্যবসা নিয়ে কিন্তু আজকে একটু ভাবিয়ে তুলতে পারে। বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে। সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন ওম নমঃ শিবায় বলতে বলতে, আর ঠিক তারপরে 7 বার এই মন্ত্রটি জপ করুন। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনার মৃত্যুর মোক্ষয়ামি মামৃতা। এই মন্ত্রটি 7 বার জপ করুন, করে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মকর। মকর রাশি জাতক জাতিকাদের আজকে কাজে বাধা। যে কাজটা করতে যাবেন সে কাজে আপনার আজকে বাধা হয়ে দাঁড়াবে, অর্থাৎ আপনার কাজ আজকে সম্পূর্ণ হচ্ছে না। মকর রাশির কর্মে বাধা। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদেরও আজকে কাজে খুব সমস্যা হতে পারে, মনোসংযোগ বজায় রাখুন। যারা ঝুঁকিপূর্ণ কাজ করছেন মকর রাশি তাদেরকেও বলবো আজকে কর্মে মনোসংযোগ পূর্ণভাবে বজায় রাখুন। দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, কিন্তু ব্যবসায়িকদের ব্যবসায় কিন্তু আজকে ক্ষতি হতে পারে। মকর রাশির ব্যবসায়িকদের ব্যবসা নিয়ে আজকে ভাবিয়ে তুলতে পারে, সেই ক্ষেত্রে খুব সচেতন থাকতে হবে মকর রাশি। মকর রাশির বিদ্যার্থীদের মোটামুটি শুভ বলা যায়। সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকে বাধা বিঘ্নকে নাশ করার জন্য দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন ওম নমঃ শিবায় বলতে বলতে, আর ঠিক তারপরেই মহাকাল ভৈরবকে একবার প্রণাম করুন, জপ করুন হুম ক্রৌ যা রা লা বা আ ক্রৌ মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশায় নাশায় হ্রিং শ্রিং ফট সুহা। এই মন্ত্রটি 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে সন্তান নিয়ে খুব চিন্তা হবে। আপনার সন্তান সন্ততিদের নিয়ে আজকে আপনাকে খুব চিন্তিত দেখাবে। তাদের কথা ভেবে আপনি ভীষণ আজকে চিন্তায় মগ্ন থাকবেন। দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। কর্মজগতে যারা আছেন কর্মে মনোসংযোগ বজায় রাখবেন, তা না হলে কর্মে আজকে বিপাকে পড়তে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য মোটামুটি শুভ। কুম্ভ রাশির ব্যবসায়িকদের ব্যবসায় আজকে উন্নতি যোগ রয়েছে। কুম্ভ রাশির যে কোনো ধরনের ব্যবসায়ী যাই ব্যবসা করুন না কেন আজকে আপনারা কিন্তু আজকের দিনে ব্যবসায় আপনাদের উন্নতি যোগ রয়েছে কুম্ভ রাশির। কুম্ভ রাশির বিদ্যার্থীদের শুভ, কিন্তু কুম্ভ রাশির সন্তান সন্ততিদের নিয়ে আজকে খুব ভাবিয়ে তুলবে। সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা সূর্যদেবকে প্রণাম করুন, দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মীন।
মীন রাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে ভ্রমণ যোগ রয়েছে। কাছে দূরে যে কোনো জায়গায় আপনাদের আজকে ভ্রমণ করতে দেখা যাবে। ভ্রমণে আপনাদের আনন্দ রয়েছে এবং দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য আনন্দের মধ্য দিয়েই অতিবাহিত হবে। কর্মে আপনাদের আজকে স্বাভাবিক ফললাভ হবে, কিন্তু যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ। ব্যবসায়িকদের আজকে কিন্তু ব্যবসা স্বাভাবিক গতিতে করবে। মাথায় রাখবেন মীন রাশির আজকে ভ্রমণ যোগ রয়েছে। ব্যবসা আপনাদের আজকে স্বাভাবিক থাকবে। বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে মীন রাশির। সমগ্র মীন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে দেবাদিক মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করে তারপরে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক দর্শক বন্ধু। এই ছিল আজকের দিন পঞ্জিকা এবং রাশিফল। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন? তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280, 9851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে আপনারা চলে আসুন। আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কোচবিহার, কলকাতা এবং তারাপীঠে। দর্শক বন্ধু, যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না, তাই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন 9932106280, এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন। দর্শক বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে এগিয়ে চলুন। দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন। ভালো থাকুন। জয় মাতারা। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। জয় শ্রী শ্যাম।